এ বুড়া আসাম না আজকে আবার চলে আইসি আরও একখান নতুন রেসিপি নিয়ে বুঝছাও আজকে নতুন একখান রেসিপি এই রেসিপি আন দিবা নিয়ে আইসা হেঁটে এবার ড্যাম যে তুমি করে হাতে নিয়ে আন দিয়ে আজকে তো আমি পয়লা আন দিতেছি তোমরা আইন দেখাইছাম নাহি জানি না আইসাল পরে চলে আইসা এখন কারাই বসাই দিলাম দিয়ে বেশি করে খাটি সর্ষের তেল দিবা জানি ফাইন করে নাক মুখতে জাল বাড়া যায় দিয়ে হেঁটে আমাদের দেশি পেঁয়াজ দিয়ে দিবা তো দেশি পেঁয়াজের সময় দেশি পেঁয়াজ সুন্দর করে চিকন চিকন করে কাইটার মধ্যে দিয়ে দিবা দিয়ে নরম করে বাইজে নিবে নাল চাল নাইন সেরে সুন্দর করে নাল নাল করে আবার বেশি নাল করো না বেরেস্তা করা যাবো না আর 4-5টা কাঁচামরিচ চিটা দিয়ে দিলাম মানে ফাইরা দিয়ে দিলাম দিয়ে হেইরা মধ্যে দিমু খানিকখানি রসুন মানে ছেঁচা এই রসুনকে আবার ভালো করে কুটি কুটি করে কাটি নাই মানে চপটো করি নাই বা জুলিয়েট কাটো কাটি নাই মোট কথা সেইসা দিয়ে দিচ্ছি এত সময় কোনে কছিন আজকে আনদি মূল্য হুটকি মাছ শোনো হুটকি মাছ আমরা ভালোই বাসি হুটকি মাছের মধ্যে রসুন বেশি করে দিলে পরে ভালো লাগে রসুন পেঁয়াজ তেল দিলাম হুটকি মাছের মধ্যে বেশি করে দিয়ে খাই হুটকি মাছ সবসময় ভুনাই খাই যাই হোক আজকে একটু তরকারি দিয়ে আইন দেখামো তাই তোমার হাতে শেয়ার করবো স্যার নতুন তরকারি কোন দিন আইন দেখাই নেই আর 1 চামচ পরিমাণ মতো নুন দিলাম জানি সব কিছু মানে একবারে নরম হয়ে যায় নুন দিলে পরে না এই যে পেঁয়াজ রসুন এগুলো সব কিছু নরম হয়ে যাবে আর হাতে বাটা 1 চামচ জিরা বাটা 1 চামচ আদা বাটা 1 চামচের থেকে 2 কম দিব রসুন বাটা রসুন যে দিছি আগে তাহলে বেশি দিলে আবার গন্ধ আইব দিয়া ফাইন করে বাইজা বুঝে নিতেছি এই সরিষার তারে সুন্দর গ্রান আছে বাইজে নিয়ে হালকা একটু গরম পানি দিবে আমি আন্দার সময় কিন্তু পাশের চুলে গরম পানি বসাই দিয়ে দিই ওরা গরম পানিতে ফাইন করে কষা কষা আন দিলি না হে আন্দার রং চেহারা স্বাদ সবই পারে তারপরে এবার দিয়ে তুমি শুকনা যত মশলা আছে মানে হলদির গুঁড়া এমিকা দিমু একদুল্লা দইনার গুঁড়া একদুক্কা গরম মশলার গুঁড়া একখান গরম মশলার গুঁড়া আছে খুব সাধারণ সকল মানে আন্দাবাড়ির মধ্যে খাওয়া যায় আমি আল্লাহ দিয়ে খাই গরম মশলার গুঁড়ার সেন্ট আমার ভালোই লাগে যাই ওইটা এমনিকা মেলা মানুষ এসে কি সিরাজগঞ্জের বাসা কথা খাওয়া আসাইছে আর এমনি আসলরা কোনে ছিল দিল্লিত ছিল ইন্ডিয়াতে আসলে নাকি আমেরিকাতে আসলে তোমরা আসাইছে তোমরা কোনে থাকছো আমার 14 পুরুষ সিরাজগঞ্জ থাকছে সিরাজগঞ্জের বাসা আমরা চিরকাল কই নাই তাই কি হয়েছে তাই বলে হিরাজগঞ্জের বাসা কইবার পারবো না আল্লাহ বুলমুল বার পারে বুলটুতিও বাড়ি পারে সবাই শুরু করছি তুমি যে বা 1-2 জন হাসতেছা ও বা তোমার না হলে 100-200 লোকজন আমাকে ইন্সপায়ার করতেছে আর মেলামেশা আবার হিংসামি করে না একমাই তেন তো ডিজিটাল হিংসামি বোঝ না আর না হলো ইসা চিংড়ি দেশি ইসা চিংড়ি ও নদীরটা এটা হলো ভালো কইরা খালি কোলায় ফাইন কইরা বাইসা যাইরা বালু মালু চাপ কইরা খালি খোলায় টেইলা তারপর সাদা পানিতে ধুইয়া তারপরে গরম পানিতে ভিজা রেখে দিয়ে পর চকচকা করে নিছি আন্দাবাড়ি অবশ্য চকচকা পয় পরিষ্কার বারবার করে ধুতে ধুতে সাফ করে ফেলাম তারপর ভালো করে বুনা হেরা উপরে যখন তেল উঠে আসলো তারপরে দিয়ে দিলাম এইটার নাম বলে এহেনকার নখ কয় মাইটা আলু কোন দিন আমি খাই নি কে এইটা বেহের কেনা দেহে বেহা করলো মেলা স্বাদ ভালো তো মাটির তলে জিনিসপাতি তো খাই না আসলে আমার ডায়াবেটিস নাই কিন্তু আলু মালু খুব একটা ভালোবাসি না হুটকি মাছ মনে করো বোনা খাইতে কিংবা ভর্তা খাইতে বেশি ভালোবাসি তাই আজকে আবার শখ করে আজকে এই ডো বানাইবার নিছি তাই আলুটা কিন্তু আমি আবার ডুমু ডুমু করে কাইটা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিছি জানি সেদ্ধ হয় এই আলুটা কিন্তু ভালোই শক্ত তারপর সেদ্ধ মেদ্ধ করে নিলাম মেলার সময় ধরে করার পরে নাস্টের দিকে এসে মেলাহানি এই যে ধো দইনার পাতা দিয়ে দিলাম দইনার পাতা মেলা উপকারিতা আছে যতদিন দইনার পাতা সিজন আসতে বেশি করে খাইবে আর মেলা উপকারিতা আর পুষ্টিগুণ তোমরা পরে পরে নিও অত কুয়ার পারবো না বুঝছাও এই বিয়ে কয় কোনতে পিএইচডি করছাও কি বাবা হ্যাঁ না হারে আইসে আমার তার উপরে দিয়ে দিলাম 1 ফোঁটা সর্ষের তেল 1 ফোঁটা না মেলা হানি খাটি সর্ষের তেল দিবে ফাইন গ্রান বাড়বে পুরো আন্দারও কিন্তু সর্ষের তেল দিয়ে রান দিলাম আমার কাছে একটু নিউ তোমরা যারা এটো আগে আইন দেখাইছো এরকম তোমরা কি নামে কবার রেসিপি কে বলে জানাই